জয় শ্রী গুরুদেব, জয় নিতাই, জয় গৌর, জয় শ্রী শ্রী রাধা শ্যাম সুন্দর, জয় ভক্তবৃন্দ, জয় ভক্তিমতী মায়েদের। আপনাদের সবার চরণে আমার দণ্ডবত প্রণাম। গ্রন্থপাঠ চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমরা শ্রী শ্রী নিত্যানন্দ চরিতামৃত গ্রন্থ থেকে আস্বাদন করে চলেছিলাম। গ্রন্থটির গ্রন্থকার ছিল বৃন্দাবন দাস ঠাকুর, প্রকাশক শ্রী শ্রী চৈতন্য ডোবা, শ্রীপাদ ঈশ্বরপুরী শ্রীপাঠ, সম্পাদক শ্রীল কিশোরীদাস বাবাজি মহারাজ, হালিশহর, শ্রী চৈতন্য ডোবা। শ্রী শ্রী নিত্যানন্দ চরিতামৃতের অন্তখণ্ডের পরিশিষ্ট থেকে আজকে আমরা আস্বাদন করছি। এই পর্বেই গ্রন্থটির বিশ্রাম। পরিশিষ্ট। ভজ ভজ ভাই হেন প্রভু নিত্যানন্দ, যাহার প্রসাদে পাই প্রভু গৌরচন্দ্র। নিত্যানন্দ স্বরূপের পারিষদগণ, নিরবধি সবে পরমানন্দ মন। কারো কোনো কর্ম নাহি সংকীর্তন বিনে, সবার গোপাল ভাব পারে ক্ষণে ক্ষণে। বেত্র বংশী সিংহা ছাদ গড়ি দড়ি গুঞ্জাহার, তার খাড়ু গায়ে পায়ে নুপুর সবার। নিরবধি সবার শরীরে কৃষ্ণ ভাব, অশ্রু কম্প পুলক যতেক অনুরাগ। সবার সৌন্দর্য হেন অভিন্ন মদন, নিরবধি সবেই করেন সংকীর্তন। পাইয়া অভয় স্বামী প্রভু নিত্যানন্দ, নিরবধি কৌতুকে থাকেন ভক্তবৃন্দ। নিত্যানন্দ স্বরূপের দাসের মহিমা, শত বৎসরেও কহিবারে নাহি সীমা। তথাপিও নাম কহি জানি যার যার, নামমাত্র স্মরণেও তরিয়ে সংসার। যার যার সঙ্গে নিত্যানন্দের বিহার, সবে নন্দ গোষ্ঠী গোপ গোপী অবতার। নিত্যানন্দ স্বরূপের নিষেধ লাগিয়া, পূর্ব নাম না লিখিল বিদিত করিয়া। পরম পার্ষদ রামদাস মহাশয়, নিরবধি ঈশ্বর ভাগে সে কথা কয়। যার বাক্য কেহ ঝাট না পারে বুঝিতে, নিরবধি নিত্যানন্দ যার হৃদয়েতে। সবার অধিক ভাবগ্রস্ত রামদাস, যার দেহে কৃষ্ণ আছিলেন 3 মাস। প্রসিদ্ধ চৈতন্য দাস মুরারি পণ্ডিত, যার খেলা মহাসর্প ব্যাঘ্রের সহিত। রঘুনাথ বৈদ্য উপাধ্যায় মহামতি, যার দৃষ্টিপাতে কৃষ্ণে হয় রতিমতি। প্রেম ভক্তি রসময় গদাধর দাস, যার দর্শন মাত্র সর্বপাপ নাশ। প্রেমরস সমুদ্র সুন্দরানন্দ নাম, নিত্যানন্দ স্বরূপের পার্ষদ প্রধান। পণ্ডিত কমলাকান্ত পরম উদ্দাম, যাহারে দিলেন নিত্যানন্দ সপ্তগ্রাম। গৌরীদাস পণ্ডিত পরম ভাগ্যবান, কায় মন বাক্যে নিত্যানন্দের বিলাস। বড়গাছি নিবাসী সুপ্রীতি কৃষ্ণ দাস, যাহার মন্দিরে নিত্যানন্দের বিলাস। পুরন্দর পণ্ডিত পরম শান্ত দান্ত, নিত্যানন্দ স্বরূপের বল্লভ একান্ত। নিত্যানন্দ জীবন পরমেশ্বর দাস, যাহার বিগ্রহে নিত্যানন্দের বিলাস। ধনঞ্জয় পণ্ডিত মহান্ত বিলক্ষণ, যাহার হৃদয়ে নিত্যানন্দ সর্বক্ষণ। প্রেমরসে মহামত্ত বলরাম দাস, যাহার বাতাসে সব পাপ যায় নাশ। যদুনাথ কবিচন্দ্র প্রেমরসময়, নিরবধি নিত্যানন্দ যাহারে সদয়। জগদীশ পণ্ডিত পরম জ্যোতির্ধাম, সপার্ষদে নিত্যানন্দ যার ধন প্রাণ। পণ্ডিত পুরুষোত্তম নবদ্বীপে জন্ম, নিত্যানন্দ স্বরূপের মহাভৃত্য মর্ম। পূর্বে যার ঘরে নিত্যানন্দের বসতি, যাহার প্রসাদে হয় নিত্যানন্দে মতি।
রারে জন্ম মহাশয় দ্বিজ কৃষ্ণ দাস, নিত্যানন্দ পারিষদে যাহার বিলাস। প্রসিদ্ধ কালিয়া কৃষ্ণ দাস ত্রিভুবনে, গৌরচন্দ্র লভ্য হয় যাহার স্মরণে। সদাশিব কবিরাজ মহাভাগ্যবান, যার পুত্র শ্রী পুরুষোত্তম দাস নাম। বাহ্য নাহি পুরুষোত্তম দাসের শরীরে, নিত্যানন্দ চন্দ্র যার হৃদয়ে বিহরে। উদ্ধারণ দত্ত মহাবৈষ্ণব উদার, নিত্যানন্দ সেবায় যাহার অধিকার। মহেশ পণ্ডিত অতি পরম মহান্ত, পরমানন্দ উপাধ্যায় বৈষ্ণব একান্ত। চতুর্ভুজ পণ্ডিত নন্দন গঙ্গা দাস, পূর্বে যার ঘরে নিত্যানন্দের বিলাস। আচার্য বৈষ্ণবানন্দ পরম উদার, পূর্বে রঘুনাথ পুরী নামে খ্যাতি যার। প্রসিদ্ধ পরমানন্দ গুপ্ত মহাশয়, পূর্বে যার ঘরে নিত্যানন্দের আলয়। কৃষ্ণদাস দেবানন্দ দুই শুদ্ধমতি, মহান্ত আচার্য চন্দ্র নিত্যানন্দ গতি। গায়েন মাধবানন্দ ঘোষ মহাশয়, বাসুদেব ঘোষ অতি প্রেম রসময়। মহাভাগ্যবন্ত জীব পণ্ডিত উদার, যার ঘরে নিত্যানন্দ চন্দ্রের বিহার। নিত্যানন্দ প্রিয় মনোহর নারায়ণ, কৃষ্ণদাস দেবানন্দ এই চারিজন। যার ভৃত্য নিত্যানন্দ চন্দ্রের সহিতে, শত বৎসরেও তাহা না পারি লিখিতে। সহস্র সহস্র এক সেবকের গণ, নিত্যানন্দ প্রসাদে তাহারা গুরু সম। শ্রী চৈতন্য রসে সবে পরম উদ্দাম, সবার চৈতন্য নিত্যানন্দ ধনপ্রাণ। কিছুমাত্র আমি লিখিলাম জানি যারে, সকল বিদিত হইব বেদ ব্যাস দ্বারে। সর্বশেষ ভৃত্যতান বৃন্দাবন দাস, অবশেষ পাত্র নারায়ণী গর্ভজাত। অদ্যাপিও বৈষ্ণব মণ্ডলে যার ধ্বনি, চৈতন্যের অবশেষ পাত্র নারায়ণী। সে সবার বিধিমতে মন্ত্রযন্ত্র লয়ে, নিত্যানন্দ সহ ভজ গৌর কৃপাময়ে। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ পদে আস, ভক্তকৃত্য কহে বৃন্দাবন চন্দ্র দাস। মোহন নিত্যানন্দ বলি ডাকো, এমন দয়াল প্রভু আর না পাইবে কভু। হৃদয় কমলে করি রাখো, কি বাসে মধুর লীলা নাটক কীর্তন কলা। অতীব গম্ভীর অবতার, আপনার গুপ্ত ধনে আনি মর্তে করি দানে। ত্রাণ কইল এ তিন সংসার, পরশমণির গুণে তুচ্ছ লাগে মোর মনে। লৌহ পরশিলে হেম হয়, চৈতন্য নিতাই গুণে গান করে কত জনে। রতন হইল ঘরে ঘরে, আমোদে বলিয়া হরি কহে নাম সংকীর্তন করি। প্রেমাবেশে পরে লোটাইয়া, কহে বৃন্দাবন দাস এমত করিলাস, বঞ্চিত অভাগিয়া। গ্রন্থোক্ত শ্রী নিত্যানন্দ পরিকরগণের যাহাদের পরিচয় জানা সম্ভব হইয়াছে, তাহাদেরই সংক্ষিপ্ত পরিচয় প্রদান করিলাম। মৎকৃত শ্রী শ্রী গৌর ভক্তামৃত লহরী নামক গ্রন্থের শ্রী নিত্যানন্দ শাখায় ইহাদের বিস্তারিত জীবন কাহিনী প্রকাশিত হইয়াছে। শ্রী শ্রী নিত্যানন্দ চরিতামৃত গ্রন্থের সম্পাদক ছিল কিশোরীদাস বাবাজি মহারাজ। 1. রামদাস ঠাকুর অভিরামের নামান্তর। 2. চৈতন্য দাস। চৈতন্য দাসের পরিচিতি অজ্ঞাত, তবে শ্রী প্রেমবিলাস গ্রন্থে নিত্যানন্দ পত্নী জাহ্নবা দেবীর শিষ্য আউলিয়া চৈতন্য দাসের নাম পাওয়া যায়। বাঁকুড়া জেলার বন বিষ্ণুপুর হইতে 12 ক্রোশ দূরে এক গ্রামে তাহার নিবাস। 3. মুরারি পণ্ডিত। নামান্তর
মুরারি চৈতন্য দাস। প্রহ্লাদ সদৃশ তাহার মহিমা। তিনি ভাবাবেশে ব্যাঘ্রের গালে চড় মারিয়াছিলেন ও সর্পের সঙ্গে খেলা করিয়াছিলেন। 4. গদাধর দাস। ব্রজের চন্দ্রকান্তি ও পূর্ণানন্দ নামক সখীদ্বয় মিলিত হইয়া শ্রীল গদাধর দাস নামে আবির্ভূত হন। এরিয়াদহে তাহার শ্রীপাঠ। কাটোয়ায় প্রভুর সন্ন্যাস স্থানে সমাধি বিরাজিত। 5. সুন্দরানন্দ। সুন্দরানন্দ ঠাকুর ব্রজের সুদাম সখা। যশোহর জেলায় হলদা মহেশপুরে তাহার শ্রীপাঠ। তিনি জাম্বীরের বৃক্ষে কদম্ব পুষ্প ফুটাইয়াছিলেন। 6. কমলাকান্ত পণ্ডিত। কমলাকান্ত পণ্ডিত পূর্ব অবতারে গন্ধন্মদা ছিলেন। শ্রীমন মহাপ্রভু দক্ষিণ ভ্রমণ অন্তে নীলাচলে প্রত্যাবর্তন করিলে তিনি পরমানন্দ পুরীর সঙ্গে তথায় গমন করেন। প্রভু নিত্যানন্দ তাহাকে সপ্তগ্রাম অর্পণ করেন। 7. গৌরীদাস পণ্ডিত। গৌরীদাস পণ্ডিত ব্রজের সুবল সখা। কালনায় তাহার শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গ দেবের সেবা বিরাজিত। 8. কৃষ্ণদাস। বড়গাছি গ্রামের রাজা হরিহরের পুত্র। বিহারী কৃষ্ণদাস ইহার নামান্তর। তিনি প্রভু নিত্যানন্দের বিবাহ কার্যের সমস্ত ব্যয় বহন করেন এবং অধিবাসাদি ব্যবহারিক কর্ম তাহারই ভবনে অনুষ্ঠিত হয়। পুরন্দর পণ্ডিত 9. পুরন্দর পণ্ডিত রাম অবতারে বালির পুত্র অঙ্গদ। খরদহে তাহার শ্রীপাঠ। বিবাহ করিয়া প্রভু নিত্যানন্দ তাহার ভবনেই অবস্থান করেন। তাহাই বর্তমানে প্রভু নিত্যানন্দের শ্রীপাঠ বলিয়া পরিচিত। 10. পরমেশ্বর দাস। পরমেশ্বর দাস ব্রজের অর্জুন সখা। তরা আটপুরে তাহার শ্রীপাঠ। তিনি জান্ডবা দেবীর আদেশে তরা আটপুরে শ্রী গোপীনাথ দেবের সেবা স্থাপন করেন। ধনঞ্জয় পণ্ডিত। 11. ধনঞ্জয় পণ্ডিত ব্রজের বসুদাম সখা। ঝাড়গ্রামে তাহার জন্ম। পিতার নাম শ্রীপতি, মাতার নাম কালিন্দী ও পত্নীর নাম হরিপ্রিয়া। তিনি পিতামাতার অন্তর্ধানের পর অতুল ঐশ্বর্য ত্যাগ করিয়া প্রভুর চরণে আশ্রয় গ্রহণ করেন। কাঁচরাপাড়া, জলঙ্গি, শীতলগ্রাম, ছাচড়া পাচড়া প্রভৃতি স্থানে তাহার শ্রীপাঠ। 12. বলরাম দাস। দোগাছিয়া গ্রামে তাহার শ্রীপাঠ। বৈষ্ণব সঙ্গীতে তাহার অফুরন্ত অবদান। 13. যদুনাথ কবিচন্দ্র। নবদ্বীপবাসী শ্রী গৌরাঙ্গের মাতুল রত্নগর্ভ আচার্যের পুত্র। 14. জগদীশ পণ্ডিত। জগদীশ পণ্ডিত ব্রজের চন্দ্রহাস নর্তক। যশোরাতে তাহার শ্রীপাঠ। যশোরা চাকদহর নিকটে একটি বর্ধিষ্ণু গ্রাম। মহেশ পণ্ডিত তাহার কনিষ্ঠ ভ্রাতা। তিনি গোঘাট হইতে ভ্রাতাসহ নবদ্বীপে আসিয়া অবস্থান করেন। তাহার পত্নী দুঃখিনী দেবী মহাপ্রভুর ধাত্রীমাতা ছিলেন। জগদীশ পণ্ডিত নীলাচল হইতে শ্রী জগন্নাথ দেবের মূর্তি আনিয়া যশোরায় স্থাপন করেন। কতদিনে প্রভু যশোরায় আগমন করিয়া দুঃখিনীর প্রীতিবশে শ্রী গৌরগোপাল মূর্তি ধারণ করেন। অদ্যাপিও সেই সেবা বিরাজিত। 15. কালিয়া কৃষ্ণদাস। কালিয়া কৃষ্ণদাস পূর্ব অবতারে লবঙ্গ সখা ছিলেন। আকাইহাটে তাহার শ্রীপাঠ। তিনি শ্রী গৌরাঙ্গদেবের দক্ষিণ ভ্রমণের সঙ্গী ছিলেন। 16. সদাশিব কবিরাজ। সদাশিব কবিরাজ ব্রজের চন্দ্রাবলী সখী ছিলেন।
বোধখানায় তাহার শ্রীপাঠ। তাহার পিতা কংসারী সেন, পুত্র পুরুষোত্তম দাস, পৌত্র কানু ঠাকুর। ইহারা সকলে ব্রজের পরিকর ও শ্রী গৌরাঙ্গ পার্ষদ। 17 পুরুষোত্তম দাস। পুরুষোত্তম দাস সদাশিব কবিরাজের পুত্র, ব্রজের দাম সখা। সুখসাগরে তাহার শ্রীপাঠ। 18 মহেশ পণ্ডিত। মহেশ পণ্ডিত ব্রজের মহাবাহু সখা, পালপাড়ায় তাহার শ্রীপাঠ। 19 চতুর্ভুজ নন্দন গঙ্গাদাস। ইহারা নবদ্বীপবাসী। চতুর্ভুজ পণ্ডিতের 3 পুত্র, নন্দন আচার্য, গঙ্গাদাস ও বিষ্ণুদাস। নন্দন আচার্যের ঘরে শ্রীমন মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু ও অদ্বৈত প্রভু লীলারঙ্গে অবস্থান করিয়াছিলেন। 20 আচার্য বৈষ্ণবানন্দ। ইনি পূর্ব অবতারে লঘিমা নামক অষ্টসিদ্ধির একজন। 21 মাধবানন্দ ঘোষ। মাধব ঘোষ পূর্ব অবতারে রসোল্লাসা সখী ছিলেন। তমলুকে ইহার শ্রীপাঠ বিরাজিত। গোবিন্দ ঘোষ, মাধব ঘোষ ও বাসুদেব ঘোষ 3 ভাই প্রভুর কীর্তনিয়া ছিলেন। 3 জনেই বৈষ্ণব সঙ্গীতের লেখক। মাধব ঘোষের সংকীর্তন গুণে প্রভু তাহাকে অভঙ্গ স্বর প্রদান করিয়াছিলেন। 22 বাসু ঘোষ পূর্ব অবতারে গুণতুঙ্গা সখা ছিলেন। গৌরাঙ্গপুরে তাহার সেবা বিরাজিত। 23 শ্রীজীব পণ্ডিত। শ্রীজীব পণ্ডিত ব্রজের ইন্দিরা সখী। তিনি গৌরাঙ্গদেবের মাতুল রত্নগর্ভ আচার্যের পুত্র। জয় নিতাই। বৈষ্ণব রিসার্চ ইনস্টিটিউট থেকে শ্রী কিশোরীদাস বাবাজি কর্তৃক সম্পাদিত গবেষণামূলক ও অপ্রকাশিত প্রাচীন বৈষ্ণব গ্রন্থাবলী। 1 শ্রী চৈতন্য ডোবা মাহাত্ম্য। 2 জগৎগুরু শ্রীপাদ ঈশ্বরপুরীর মহিমামৃত। 3 গৌড়ীয় বৈষ্ণব লেখক পরিচয়। 4 গৌড়ীয় বৈষ্ণব তীর্থ পর্যটন। 5 গৌড় ভক্তামৃত লহরী। 6 শ্রী রাধাকৃষ্ণ গৌরাঙ্গ গণোদ্দেশাবলী। 7 গৌরাঙ্গের ভক্তি ধর্ম ও চৈতন্য কারিকায় রূপ কবিরাজ। 8 নিত্যানন্দ চরিতামৃত। 9 নিত্যানন্দ বংশ বিস্তার। 10 সীতাদ্বৈত তত্ত্ব নিরূপণ। 11 ব্রজমণ্ডল পরিচয়। 12 অভিরাম লীলামৃত। 13 সখ্যভাবের অষ্টকালীন লীলা স্মরণ। 14 সাধক স্মরণ। 15 গৌড়ীয় বৈষ্ণব শাস্ত্র পরিচয়। 16 নিত্য ভজন পদ্ধতি। 17 পানিহাটির দণ্ড উৎসব। 18 বিশুদ্ধ মন্ত্রস্মরণ পদ্ধতি। 19 ধনঞ্জয় গোপাল চরিত ও শ্যামচন্দ্রদয়। 20 অষ্টকালীন লীলা স্মরণ। 21 গৌরাঙ্গ লীলা মাধুরী। 22 অনুরাগ বল্লী শ্রীনিবাস আচার্য প্রভুর মহিমা। 23 গৌরাঙ্গ অবতার রহস্য, শ্রীকৃষ্ণের গৌরাঙ্গরূপ ধারণের বৈচিত্র্যময় রহস্যাদি। 24 শ্যামানন্দ প্রকাশ। 25 সপার্ষদ গৌরাঙ্গ লীলা রহস্য। 26 প্রার্থনা ও প্রেমভক্তি চন্দ্রিকা। 27 নিতাই অদ্বৈত পদমাধুরী। 28 পদাবলী সাহিত্য সংগ্রহ কোষ, প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড, চতুর্থ খণ্ড, পঞ্চম খণ্ড, ষষ্ঠ খণ্ড, সপ্তম খণ্ড। 29 অভিরাম বিষয়ক অপ্রকাশিত গ্রন্থদ্বয়, অভিরাম পটল ও অভিরাম বন্দনা। 30 জগদীশ চরিত্র বিজয়
জগদীশ পণ্ডিতের জীবন কাহিনী। 31 মনশিক্ষা। 32 মহাতীর্থ শ্রীচৈতন্য ডোবা। 34 বিংশ শতাব্দীর কীর্তনিয়া। 35 শ্রী গৌরাঙ্গ পার্শ্বদবর্গের সূচক কীর্তন। 36 রসিক মণ্ডল। 37 চৈতন্য শতক। 38 অদ্বৈত প্রকাশ, অদ্বৈত প্রভুর জীবন কাহিনী। 39 বৈষ্ণব তীর্থ গ্রাম কাছড়াপাড়া। 40 বৈষ্ণব তীর্থ শ্রীপাঠ শ্রীখণ্ড। 41 চৈতন্য ভাগবত ও বৃন্দাবন দাস ঠাকুরের রচনাবলী। 42 চৈতন্য চন্দ্রামৃত প্রবোধানন্দ সরস্বতীকৃত। 43 শ্রীখণ্ডের প্রাচীন কীর্তনিয়া ও পদাবলী। 44 অদ্বৈত মঙ্গল, অদ্বৈত প্রভুর মহিমামূলক গ্রন্থ। 45 গৌরাঙ্গের পিতৃবংশ পরিচয় ও শ্রীহট্টলীলা। 46 শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। 47 ন্যাড়ানেড়ি সৃষ্টি রহস্য। 48 অষ্টকালীন লীলা স্মরণের ক্রমবিন্যাস। 49 শ্রীপাদ ঈশ্বরপুরী রজত জয়ন্তী সংখ্যা। 50 বৈষ্ণব তীর্থ শ্রীপাঠ ঝামটপুর। 51 সপ্তগ্রামের গৌরাঙ্গ পার্ষদ। 52 শ্রী শ্রী ভক্তি রত্নাকর। 53 একাদশী ব্রত মাহাত্ম্য। 54 শ্রীপাঠ কুলিয়া মাহাত্ম্য। 55 গৌরাঙ্গ পার্ষদ ঝরু ঠাকুরের জীবনচরিত। 56 পদাবলী সাহিত্যে গৌরাঙ্গ পার্ষদ। জয়দেব বিদ্যাপতি চণ্ডীদাস সহ 175 জন বৈষ্ণব পদাবলী লেখকের সবিস্তার জীবন কাহিনী। 57 শ্রী বংশী বদনের পদাবলী ও বংশী শিক্ষা। 58 চৈতন্য মঙ্গল। 59 শ্রীরূপ সনাতনের রামকেলি লীলা। 60 প্রভু অদ্বৈতের শান্তিপুর লীলা ও রাসোৎসব। 61 জয়দেব ও গীত গোবিন্দ। 62 তারক ব্রহ্ম মহামন্ত্র নাম জপ ও কীর্তন বিধান। 63 সপার্ষদ ঠাকুর নরোত্তম পদাবলী। 64 শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্রদয়াবলী। শ্রী চৈতন্য চন্দ্রোদয় নাটকের প্রেমদাসকৃত বঙ্গানুবাদ। 65 শ্রীক্ষেত্রে জগন্নাথ লীলা। 66 শ্রীক্ষেত্রে গৌরাঙ্গ লীলা। 67 শ্রী প্রেমভক্তি চন্দ্রিকা। 68 নরোত্তম বিলাস। 69 শ্রীনিবাস আচার্য বিষয়ক রচনাবলী। 70 সংকল্প কল্পদ্রুমের বঙ্গানুবাদ। 71 শ্রীনিবাস নরোত্তমের ব্রজমণ্ডল ও নবদ্বীপ দর্শন। 72 শ্রী গুরুদেবী প্রেম কল্পতরু। 73 বৈষ্ণব তীর্থ অগ্রদ্বীপ। 74 শ্রী অদ্বৈত বিষয়ক রচনাবলী। 75 শ্রী অদ্বৈত পত্নী সীতাদেবী বিষয়ক রচনাবলী। জয় নিতাই, জয় গৌর, জয় রাধা মাধব, জয় ভক্তবৃন্দ। আমাকে এক ভক্ত ইউটিউবের মাধ্যমেই জিজ্ঞাসা করেছিলেন শ্রী চৈতন্য ডোবাতে গেলে কি কি গ্রন্থ পাওয়া যাবে। তার উত্তরের জন্যই আমি সবার জন্য এই প্রকাশিত গ্রন্থের নাম উল্লেখ করলাম। আপনারা যদি এই সকল গ্রন্থ সংগ্রহ করতে চান, হালিশহর শ্রী চৈতন্য ডোবা শ্রী মন্দিরে আসুন। কিভাবে আসবেন? শিয়ালদহ থেকে কৃষ্ণনগর, রানাঘাট, কল্যাণীগামী ট্রেনে কাছড়াপাড়া স্টেশনে নামবেন। কাছড়াপাড়া স্টেশন থেকে 5 মিনিটের হাঁটা পথে 85 নম্বর বাস যোগে শ্রী চৈতন্য ডোবা স্টপেজ, কিংবা অটো টোটো কাছড়াপাড়া স্টেশন থেকেই পাবেন শ্রী চৈতন্য ডোবা স্টপেজ। সেখানে নেমে যে স্টপেজে নামবেন সেইটি শ্রী চৈতন্য ডোবার মন্দির।
বর্তমান মঠাধ্যক্ষ শ্রীল শ্যামসুন্দর দাস বাবাজি মহারাজ, যিনি এই সমস্ত গ্রন্থ প্রকাশ করে গেছেন, তিনি নিত্যলীলা প্রবিষ্ট 108 শ্রীল কিশোরী দাস বাবাজি মহারাজ। আপনারা শ্রীপাঠে আসুন, যে কোনো দিন আসুন। এই শ্রীপাঠ সবার জন্য। এই শ্রীপাঠ একদিকে ঈশ্বরপুরীর মহিমা নিয়ে শ্রীচৈতন্য ডোবা, অর্থাৎ শ্রী শ্রী নিত্যানন্দ শ্রীমন মহাপ্রভুর গুরুধাম, শ্রীবাস অঙ্গন। আপনারা দর্শনে আসুন। জয় নিতাই, জয় গৌর। ভুলভ্রান্তি ত্রুটি বিচ্যুতি আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন। আমরা আজ এই মহান গ্রন্থটি 15টি পর্বে আস্বাদন করে আজকে বিশ্রাম দিলাম। ভুলভ্রান্তি ত্রুটি বিচ্যুতি ক্ষমা করবেন এবং আগামীতে যে প্রাচীন গ্রন্থ প্রকাশিত হবে আপনারা আস্বাদন করুন। হরিবোল। প্রাচীন গ্রন্থগুলোর মাধ্যমে আপনারা অথেন্টিক লীলাগুলো আপনারা পাবেন, কারণ বর্তমানকালে ইউটিউবের মাধ্যমে বিভিন্ন জনে বিভিন্ন রকম কথা মধ্য দিয়ে লীলাবলী প্রকাশ করছেন, কিন্তু কার কথা যে কত অথেন্টিক এটা বোঝা বড় মুশকিল। এই কারণেই প্রাচীন গ্রন্থগুলো পাঠের মাধ্যমে যাতে আপনারা অথেন্টিক লীলাগুলো পান, সেই জন্যই এই অধমের এই ক্ষুদ্র প্রচেষ্টা। জয় নিতাই, জয় গৌর।